ইট দিয়ে বাড়ি তৈরির কথা আমরা সবাই জানি, কিন্তু পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বসবাসযোগ্য বাড়ি তৈরি করা সহজ নয়। তবে এই কাজটিকেই সম্ভব করেছেন লালমনিরহাটের চন্দনপুরের রাশেদ। পরিবেশ বান্ধব স্বল্প খরচে এমনি এক বাড়ি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ইটের বাড়ির তুলনায় এতে ব্যয় নেমে আসবে অর্ধেকে। ভূমিকম্পের ঝুঁকি মুক্ত ও পরিবেশ বান্ধব প্লাস্টিকের বাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। কাউকে অপ্রয়োজনীয় কিংবা অকর্মণ্য বোঝাতে অনেক সময় লোকমুখে বোতল কথাটি বলতে শোনা যায়, কিন্তু বোতল যে কতটা কাজের আস্ত একটা বাড়ি বানিয়ে তা বুঝিয়ে দিলেন লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর গ্রামের রাশেদুল। ইট দিয়ে বাড়ি তৈরির গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে তাক লাগিয়ে দিলেন ভিন্ন কিছু করে। পরিবেশ বিজ্ঞান থেকে লেখাপড়া করা রাশেদুল ও আসমা দম্পতি পেশায় ছিলেন শিক্ষক। চিকিৎসকের পরামর্শে তাদের 2 সন্তানকে মুক্ত পরিবেশে বড় করতে ঢাকা ছেড়ে আসেন গ্রামে। দরকার হয় একটা বাড়ি, কিন্তু খরচ কমানো ও ভিন্ন কিছু করার চিন্তা থেকে ইন্টারনেট ঘেটে পেয়ে যান প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানানোর উপায়। চিন্তা করলাম যে আমাদের বাড়িটা যেন পরিবেশ বান্ধব এবং টেকসই হয়, তাই আমরা প্লাস্টিকের বোতল দিয়ে এই বাড়িটা করার চিন্তা ভাবনা করি। যেহেতু ইকো হাউস পরিবেশ বান্ধব, এই বোতলগুলো পলিউশন সৃষ্টি করে, এই পলিউশনের রিসাইকেলও হচ্ছে। 80,000 পরিত্যক্ত বোতল দিয়ে বানানো 1700 বর্গফুটের এই বাড়িতে থাকছে 4টি থাকার ঘর, গোসলখানা, রান্নাঘর ও বারান্দা। অভিনব এই বাড়ির মালিক বলছেন, ইটের বাড়ির তুলনায় এতে খরচ বাঁচে 40 ভাগ, আর পরিবেশ বান্ধব, কেননা প্রতিটি বোতল ভরে দেয়া হয়েছে বালি দিয়ে। আমরা তো বোতল দিয়ে যে বাড়ি যে হয় এটা তো জীবনেও দেখি না, এইটা প্রথম দেখলাম। অল্প পয়সাতে এটা ভালো জিনিস। বোতলের বাড়ি দেখতেও কত সুন্দর এবং এটার থেকে অনেক মজবুত বাড়িটা। স্থানীয় প্রকৌশলীও বলছেন প্লাস্টিকের বাড়ি পরিবেশ বান্ধব, তবে এটি ব্যবহারের আগে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন দরকার বলে মনে করেন তিনি। ইটের পরিবর্তে যে বোতল ব্যবহার করবে এটারও তার লনজিভিটি কেমন থাকবে বা ঝুঁকিপূর্ণ কেমন থাকবে সেটা ডিটেলস অ্যানালাইসিস করে তারপরে মাঠ পর্যায়ে এটা ব্যবহার করা যেতে পারে। বোতল দিয়ে বাড়ি তৈরি নিয়ে শুরুতে হাসি তামাশা করেছিলেন অনেকেই, কিন্তু এখন তা দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। বাড়িটির কাজ শেষ হবে আগামী মাসের মধ্যেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।